মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আগামী 15 দিনের মধ্যে একটা মাদক বিরোধী সমাবেশ এবং একটা অভিভাবক সমাবেশ করবেন প্রত্যেকে। আপনার সমস্ত শিক্ষার্থী নিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা মাদক বিরোধী সমাবেশ। ডক্টর জুবাইদুর রহমান কিন্তু প্রধান অতিথি। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, আমার শিক্ষক যারা শিক্ষার্থী আছেন তাদেরকে যদি আমরা গড়ে তুলতে না পারি, আমার রাষ্ট্র চেঞ্জ হবে না। সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন শোকেসিং প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ধানবাড়ির অভিভাবক মাননীয় সাংসদ আলাদা মোহাম্মদ তমিজুদ্দিন আহমেদ, আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা এবং তাদের আজকে আয়োজন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই উষ্ণ আবহাওয়ার মধ্যেও প্রচন্ড গরম, তার মধ্যে আপনারা আপনাদের শিক্ষার্থী নিয়ে উপস্থিত হয়েছে। আমি শিক্ষকদের কাছে একটা কথা বলতে চাচ্ছি, বেশি সময় দেব না। আমরা এই প্রজেক্ট যখন এই অনুষ্ঠানটা করবো তখন আমরা আপনাদেরকে বারবার বলেছি, আপনাদেরকে চিঠি দিয়েছি, স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন এই তিনটার মধ্যে কি পার্থক্য, সংজ্ঞা কি আপনারা পেয়েছিলেন তো নাকি? সবাই পেয়েছেন না? স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট, ইনোভেশন আইডিয়া পেয়েছেন সবাই? কিন্তু আমাদের স্টলগুলো কিন্তু আপনাদের সেই যে আপনাদের পেয়েছেন সেটা কিন্তু প্রমাণ পাচ্ছি না। আমার স্টুডেন্টকে আপনি হয়তো বোঝাতে পারেননি যে তার কোন ধরনের প্রজেক্ট এখানে উপস্থাপন করবে, একটু বোঝার ভুল হয়েছে। আশা করি পরবর্তীকাল থেকে কি কাজ, কি উদ্দেশ্য এগুলো একটু উপস্থাপন করবে দয়া করে। আমাদের জেলা প্রোগ্রামটা 15 দিন, এখান থেকে যারা প্রোগ্রাম হবে তারা জেলাতে 14 তারিখে প্রোগ্রাম করবে। ওই প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মী ডক্টর জুবাইদুর রহমান কিন্তু প্রধান অতিথি। অনুষ্ঠানের গুরুত্ব আপনারা বুঝতে পারছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, আমার শিক্ষক যারা শিক্ষার্থী আছেন তাদেরকে যদি আমরা গড়ে তুলতে না পারি, আমার রাষ্ট্র চেঞ্জ হবে না। শিক্ষার যে বর্তমান অবস্থা, এত বছর যে ধসা হয়েছে সেটাকে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সায়েন্সের ছাত্রছাত্রী পাওয়া যাচ্ছে না, তাদের চিন্তা পরিবর্তন করতে হবে। তাদের আপনাদের সবচেয়ে বড় হেল্প দরকার। আপনারা যদি তাদেরকে না বোঝান, তাদের অনুধাবন না করা, তাহলে তারা বুঝবে না। আমি প্রত্যেকজন শিক্ষককে বিনীত অনুরোধ করবো, আপনারা একটু কার্যকর পদক্ষেপ নেন। আমরা বলতেছি, আপনারা শুনছেন, এতে কিন্তু দেশ পরিবর্তন হবে না। আমি বলছি, আপনি কান দিয়ে শুনছেন, তাহলে কিন্তু হবে না। ওটা আপনার কর্মক্ষেত্রকে প্রয়োগ করতে হবে। আমি দেশগত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এখানে আছেন, আমি সবাইকে বিনীত অনুরোধ জানাবো, আপনার প্রতিষ্ঠানে আগামী 15 দিনের মধ্যে একটা মাদক বিরোধী সমাবেশ এবং একটা অভিভাবক সমাবেশ করবেন প্রত্যেকে। আপনার সমস্ত শিক্ষার্থী নিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা মাদক বিরোধী সমাবেশ এবং একটা অভিভাবক সমাবেশ করবেন। আমার ধামরাইটা ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাবে। মাদকের দুর্বিষহ সবল আমার ধামরাইকে ধ্বংস করে দিচ্ছে। আমরা সবাই যদি যুদ্ধ ঘোষণা না করি, ধামরাই ঠিক হবে না। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের কয়েকটা জায়গায়, যেমন দেওয়ানাইতে, পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে, আরো কয়েকটা এলাকার মানুষজন মিলে এটা শুরু করেছে। আপনারা সমাজে ধারক বাহক, আপনাদের হাত ধরে সবকিছু হয়। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই দুটো কাজ আপনারা একটু করবেন।